হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন পপি শাহিনা। পুরো অনুষ্ঠান জুড়েই পপি শাহিনা আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই পপি শাহিনার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আপু? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। মাশাআল্লাহ, তোমাকে এত মিষ্টি লাগছে। ধন্যবাদ আপু, আপনি তো বরাবরই মিষ্টি। আপনাকে সবসময় আপনার তুলনা আর কি নতুন করে বলার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, আমার প্লেজার। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, সম্মান করো। আচ্ছা পপি, তুমি তো একজন রন্ধন শিল্পী, এবং আমি জানি তুমি খুব মজাদার আচারও বানাও। তো আমি চাই তুমি তোমার পরিচয় আমাদের দর্শকদেরকে দাও এবং তোমার উদ্যোগের নাম। আমি পপি শাহিনা, আমার পেজের নাম ইয়া রহমানু গার্মেন্টস। আমি বিভিন্ন হোমমেডের আচার নিয়ে কাজ করি এবং এটা আমার সিগনেচার আইটেম। এছাড়াও বিভিন্ন অথেন্টিক আর কি প্রোডাক্টগুলো আছে, যেটা হলো ঘি, সরিষার তেল, তারপরে হোমমেডের বিভিন্ন মশলা, তারপরে ওখানে হোমমেডের আর কি চালের গুঁড়া, এই যে সিজনাল গুড় আর কি আছে, হিউজ পরিমাণে আইটেম নিয়ে আমি কাজ করি। বাহ, চমৎকার। মানে অনেক কাজ নিয়ে ব্যস্ত জি আপু, জীবন, কারণ তোমার চাহিদাও আছে এগুলার অনেক। ইনশাল্লাহ আল্লাহর রহমতে। নিশ্চয় এতদিনে মানে পার্মানেন্ট কিছু গ্রাহক হয়েছে, রিপিট কাস্টমার আমরা যেটা বলি। আবার রিপিট কাস্টমার থেকে কিন্তু নিউ কাস্টমাররাও আসে। জি আপু, তো তোমার এই আসার গল্পটা আমি জানতে চাচ্ছি, যে শুরুটা আসলে কিভাবে ছিল? আসলে শুরুটা আপু, আমি অনেক আগে থেকেই আমার আর কি জব করার ইচ্ছা ছিল। তো এক সময় যে দেখা গেছে সংসার, বাচ্চা, এগুলো সবকিছু নিয়ে আর জব করার এটা হারিয়ে ফেললাম। তো কারণ স্বাভাবিক, আমাদের নারীদের তো প্রতিবন্ধকতা আসেই পরিবার থেকে মেন। তো ওই সময় আমি আর কি বসে থাকতাম না, সবসময় চিন্তা হতো কিছু না কিছু করি। তো করতে যে দেখা গেছে আমি তখন লালবাগ ছিলাম। রান্নার আগ্রহটা কবে থেকে? রান্নার আগ্রহটা আমার বরাবরই রান্নার আগ্রহটা। তো শ্বশুরবাড়ি আসার পরে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন আর কি আমি বিভিন্ন আইটেম যখন নতুন নতুন কিছু করে রান্না করতাম, তখন তাদের কাছ থেকে মাশাআল্লাহ আর কি প্রশংসাই পেতাম। তো ওইখান থেকে আর কি সবসময়ের জন্য চেষ্টা করতাম যে আমি নতুন কিছু করে, এখনো আর কি কখন কোন আইটেমটা নতুন হবে, একটু স্বাদ ওটার সাথে একটু নতুন কিছু, হ্যাঁ এটা চেঞ্জ করার চেষ্টা করি। আমার আচারের ক্ষেত্রে এগুলো চলে আপু। তোমার পেজের নামটা কিন্তু দারুণ। এই নামটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি, মানে এই নামটাই কেন রাখলে? এই নামটা সবার আগে আপু আল্লাহ শুকরিয়া করা উচিত। তো যেহেতু আমি, দেখেন, আমার কাছে মনে হবে যে আমি আজকে এখানে আসব, কিন্তু এটা নিশ্চয়ই উপরওয়ালার থেকে আর কি আমাদের একটা থাকে, হ্যাঁ থাকে, আর বাকিটা হলো উসিলা। তো যাই হোক, এরকমই আমি লালবাগে যখন থাকি তখন আমার একটা দোকান নেওয়া হয়, তখন আমি দোকান মেনটেন করতাম। ওটার নাম ছিল ইয়া রহমানু ভ্যারাইটিজ স্টোর। তো আল্লাহর নাম যেহেতু ইয়া রহমানু, এটা নিয়েই আমার এই পেজটা। হ্যাঁ এটাই। সেটাই। তো ব্যবসার আইডিয়া ও মেনু পরিকল্পনা আসলে কিভাবে করো? আমি আমার বিজনেসে সবকিছুই আমি আপু, আমার এখানে সম্পূর্ণটাই ধরেন কাছে এ টু জেড। মডারেটর নেই না, আমারটাই আমি পুরাটাই খুবই অ্যাক্টিভ পারসন। ইনশাআল্লাহ চেষ্টা করি। আসলে কি যে বলে না, সিচুয়েশন আমাদের অনেক কিছু করতে বাধ্য করে, ঠিক তেমনই। এবং এটা আমার একটা জেদ, কারণ কি আপু, হ্যাঁ আমি করব। জিতগুলো কিন্তু ভালো। হ্যাঁ আপু, দর্শক, ও যেমন একটা জিত করেছে, সে কিছু একটা করবে। তো মাঝে মাঝে এরকম ভালো জিত করাই যায়। ওই যে একটা ইয়ে আছে না, যে হচ্ছে কি জানি, আচ্ছা এটা কাটি। দর্শক, তাহলে এরকম ভালো জিত মাঝে মাঝে আমরা করতেই পারি, তাই না? যেটা আমাদের কল্যাণ হবে, আমাদের কিছু একটা হবে এবং আর্নও করতে পারবো। তো আমি তোমার এই জিদের সাথে আছি, যুক্ত আছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তোমার ব্র্যান্ডের সিগনেচার ডিশ কোনটি এবং এর পেছনের গল্পটা আমি জানতে চাচ্ছি। আমার সিগনেচার আইটেম হচ্ছে আচার। সেটা হলো প্রথম যখন আমি শুরু করি আপু, তখন আমার আর কি খুব ছিল যে রসুনের আচার, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, আর হলো আলু বোখারা, এইগুলো আর কি মোটামুটি 50 আপ আইটেম আমার আর কি আচার। হ্যাঁ, আমার বিভিন্ন রকমের
যখন যেটা মন চায় আর কি, আছে না মাথার মধ্যে এমন ভাবে এই জিনিসটা বসে গেছে আপু, আমি যখন বাসায় থাকি যে আমি নতুন কি নিয়ে কাজ করব, কোনটা করা যায়, কোনটা একটু তুমি হাতটা একটু কেটে যাবে। আচ্ছা, কোনটা আর কি নতুন দিয়ে আমি শুরু করব, কোনটা করলে ভালো হয়। যেমন ধরেন আলু বোখারের সাথে নতুন আমি আমসত্ত্ব এটা অ্যাড করি, যে এটা দিয়ে দেখি তো এটা কেমন হয়। এর সাথে আবার যদি মন চায় তো একটু ওইখানে দিতে চাই কিসমিসটা, যে এগুলো তো হেলদি হেলদি জিনিসগুলো সব একসাথে হলে একটু টেস্টটাও অন্যরকম হয়ে যায়, শক্তিও পাবে। হ্যাঁ হ্যাঁ এটাই, মানে রুচিও থাকবে। দর্শক, আমার কিন্তু সৌভাগ্য হয়েছে শাহিনার আচার খাবার, এবং আমি কিন্তু আচার অনেক সময় শাহিনাকে আমি অর্ডারও করি। সেক্ষেত্রে আমার বাসায় কিন্তু ও যেটা বললো, এই যে হেলদি আচারগুলা, যেটা কিশমিশ এবং আলু বোখারার ছিল, আমি এই আচারগুলো অর্ডার করেছিলাম আমার বাসায়। মানে কি বলবো, ওরা এত পছন্দ করেছে, এবং আমসত্ত্বর যে আচারটা মানে একদম ইউনিক ছিল, অথেন্টিকও আমি বলবো, কারণ ও কোনো ফিউশন ওইভাবে করে নাই, জাস্ট মূল জিনিসটা রেখেছে। এবং ওর মাংসের আচারটা আমি খেয়েছি, গরুর মাংসের, যদিও মুরগিটা এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। দর্শক, আমি কি বলবো, এখনই আমার জিভে জল চলে এসেছে। তো তোমার কাছে যদি এই খাবারগুলো অর্ডার করে, তো সেক্ষেত্রে আসলে কোথায় যোগাযোগ করবে আমাদের দর্শকদের একটু জানিয়ে দাও। এই খাবারগুলো অর্ডার করার জন্য আমার ইয়া রহমান গার্মেন্টস এই পেজে যে নক করলেই হবে। ইনশাল্লাহ আমার মনে হয় আর কি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য। আর আমাকে বেশি না 2 দিন সময় দিলেই যে কোনো সময় আর কি হোম ডেলিভারি সহকারে আমি সারা বাংলাদেশে যথাসময়ে দেওয়ার চেষ্টা করি। চমৎকার চমৎকার। তোমার অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আপু এটা 12টা একটা আর কি। আমার ওই যে বলে না, এমন এমন কাস্টমার গুলো হয়েছে আমার একদম, কিছু কিছু কাস্টমার এমন একান্তই আপন, যে রাত্র 2টার সময় দেখা গেছে ফোন করে, এই তোর আচার বা এই ধরনের জিনিসগুলো তুই দিবি আর কি, যে যেমন সময় পাচ্ছে তোমাকে নক সেইভাবেই আমাকে নক করতেছে। রেসপন্স করছো সেভাবে। জি আপু, এটা কিন্তু ভালো, অ্যাক্টিভ থাকতে হবে। আমরা উদ্যোক্তা, আমরা যেহেতু খাবার নিয়ে কাজ করছি বা কেউ অন্য কোনো শিল্প নিয়ে কাজ করছে, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকতে হবে। জি জি আপু। তো তোমার মেনু বানানোর সময় আসলে কোন বিষয়গুলো তুমি খেয়াল? আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে যেন পরিষ্কার আমাদের এটা মেনটেন করার। যেমন এর জন্য আপু আমি কাঁচামাল হতে শুরু করে সবকিছু যখন আর কি আনার জন্যই করি, আমি নিজে যাই, সব নিজে, আমি সব নিজে অথেন্টিক সোর্স থেকে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি চেষ্টা করি, অনেকে আছে না যে একটু পণ্যটা একটু খারাপ একটু কম দামে পাবে বা বেশি হোক, এটা না, মান নষ্ট হয়ে যায় কম দামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না, তুমি খাবারের মানটা ঠিক রাখো। হ্যাঁ এটাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি, যে আমি লাভ কম করি কিন্তু আমার বিক্রিটা বেশি হোক, আমার লাভটা কম হোক বিক্রিটা বেশি হোক। কারণ আমি যেন ভালো পণ্য যদি কাস্টমারের কাছে দিতে পারি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি কাস্টমারের কাছে ভালো জিনিস দিতে পারি, তো অনায়াসে সে নেক্সট বার আমার কাছে অবশ্যই এটা অর্ডার করবে। তো এই খাবারের কোয়ালিটি কন্ট্রোল কিভাবে নিশ্চিত করো, বা চ্যালেঞ্জ কি কি থাকে? চ্যালেঞ্জটা থাকে আমি আর কি আচারের জন্য আপু কিছু কিছু তো টিপস, আপনি যেহেতু রন্ধন শিল্প আপনি নিজেও জানেন, তো কিছু মেনটেন করতে হয়, ওই জিনিসগুলো আমি বরাবরই মেনটেন করার চেষ্টা করি। এবং এটা আমি নিজে আমার নিজের বাসা খাবারের জন্য রেখে ওটা আমি ট্রাই করে দেখি যে আসলে এটার মেয়াদকাল কতটুকু থাকে এবং এটাতে কোনো সমস্যা হয় কিনা, বা আসলে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন্য কিছু অ্যাড করছি না, কেমিক্যাল অ্যাড করি না, না মোটেও না, সেটাই। এবং আমার এখানে আপু আপনি আর কি ফ্রুটসের, যেমন অনেকে ধরেন বাচ্চারা ম্যাক্সিমাম অনেক বাচ্চা আছে ফল খেতে চায় না, আবার অনেক আমরা যেমন এই যে ব্যস্ততার মধ্যে আমাদের যে একটু ফল কেটে আমরা নিজেরা খাবো বা এই করে এই সময়টুকু আমাদের হয়ে ওঠে না। তো দেখা গেছে ওটা যদি আমি আচার হিসেবে অনেক, যেমন আমার আঙ্গুরের আচার আছে, তারপর হইছে আলু বোখারা, এই যে ইউনিক আচার আপনারা পেয়ে যাবেন শাহিনার কাছে। খেজুরের আচার আছে, তারপর আপেল দিয়ে করছি, আনারস দিয়ে করছি। তো আল্লাহর রহমতে এগুলো আর কি টেস্ট মাশাআল্লাহ বলতে পারবো, যে একবার নিছে সে। চমৎকার। তো কাস্টমার ডিমান্ড, বাজারের মূল্য বৃদ্ধি, এসব পরিস্থিতি কিভাবে ম্যানেজ করো? কাস্টমার ডিমান্ড অনুযায়ী, যেমন ধরেন বাজারের এটা পরিচিতদের কাছ থেকে আমি বরাবরই আর কি একটু হলেও কম্প্রোমাইজ করি, কারণ যেহেতু সে অনেক দিন ধরে আমার কাছে আছে এবং তার সাথে আমার আর কি এটাই হয়েছে এমন বন্ডিংটা, যে তার কাছে আমি বেশি হলো বাজার প্রাইসটা যতটুকু হয় তার থেকে একটু কম রাখার চেষ্টা করি। কারণ আপু সবার আগে কি
আমি একজনের কাছে আমার আর কি পণ্যটা দিব, তার সাথে আমার রিলেশনটা সেরকম থাকতে হবে। আপনার রিলেশনটা যদি ওরকম হয়, আপনি দামটা কম নিলেও সেখানে আমার মনে হয়। আচ্ছা, অনেক সময় হয় না যে আমাদের অনেক অর্ডার আসছে, এই চাপে আমরা হয়তো কোয়ালিটি ঠিক রাখতে পারছি না, তো এরকম কি কখনো হয়েছে? সেই না, ক্ষেত্রে না, না। চাপের ক্ষেত্রে কি করো তুমি? না, আল্লাহর রহমতে আমার এরকম কোনো পরিস্থিতি হয়নি। তবে সব ক্ষেত্রে আমি চেষ্টা করি যেন আমার আর কি চাপ হোক, আমি একটু সময় নিই, কিন্তু আমার জিনিসটা যেন ভালোভাবে যায় কাস্টমারের হাতে। আচ্ছা। যেন কোনো আর কি এমন ভাবে কোনো যেন কমেন্টসটা না আসে আমার কাছ থেকে, রিভিউটা যেটা খারাপ শুনতে আর কি। এই যে এত কষ্ট করার পরে যখন আমি রিভিউটা খুব ভালো শুনি কাস্টমারের কাছ থেকে, যে মাশাআল্লাহ তোরা হ্যাঁ, সব কষ্ট দূর হয়ে যাবে, এটা আপনি নিজেও জানেন। হ্যাঁ, সেটাই আসলে যখন মানে পুরস্কার নিতে কার না ভালো লাগে, তাই না? আর প্রশংসা নিতে কার না ভালো লাগে? আপনি যখন কাজের কোনো স্বীকৃতি পান, সম্মাননা পান, সার্টিফিকেট পান বা প্রশংসা পান, তখন কিন্তু আমরা যে কাজটা করি সেটা আরো দ্বিগুণ, চারগুণ, বহু গুণে আরো উৎসাহিত হয়ে আমরা করি। যেটা শাহিনার বিষয় হয়েছে, ও যে এত কষ্ট করছে এই মানে ভালো কাজের জন্য, ভালো রিভিউয়ের জন্য, এবং ওর নিজেও কিন্তু নিজের কর্মসংস্থান করছে এবং ওর আন্ডারে যারা আছে তাদেরও কর্মের সংস্থান হচ্ছে। সো আমরা বসে না থাকি, কিছু না কিছু একটা করি। শাহিনার যেমন একটা ভালো জিদের থেকে তার এই বিজনেসটা এত দূর আসলো, তো আমরা মাঝে মাঝে এরকম ভালো জিদ করতেই পারি দর্শক। আচ্ছা, এবার চলে যাচ্ছি তোমার প্রমোশনের বিষয়ে। তোমার কাছে কি মনে হয় যে তোমার পেজটা বা তোমার কাজ, এই যে প্রমোট যে করবা, এটা আসলে কোন পদ্ধতিতে ভালো হয়? অনেকে কিন্তু বুস্টিং করে, অনেকে মানে তোমার প্রচারণাটা কেমন, কিভাবে? আপু আমি এখন পর্যন্ত কিন্তু বুস্টিং করিনি আমার পেজের, এই পর্যন্ত আমি বুস্টিং করিনি। আমি চাই আমার আর কি একজন কাস্টমার আমার কাছ থেকে মালটা কিনবে, তার সবার আগে তো আমার পরিচয়টা। যেমন এই কারণে আমি কিন্তু, আপনি তো জানেনই, আমি কয়েকটা সংগঠনের সাথে আছি, আমাকে মোটামুটি পরিচিত চিনি, এবং আমার মেয়ের স্কুল রিলেটেড কিছু গার্ডিয়ান আছে এবং আত্মীয় স্বজন আছে। এদের মাধ্যমেই আমার পরিচিতিটা মাশাআল্লাহ এত ভালো হয়েছে যে আমার এখন বুস্টিং এর প্রয়োজন হয় না। মোটামুটি একটু হলেও সেল হয়। তবে হ্যাঁ, আশা আছে আমি আমার মাধ্যমে, আমার পরিচয়ের মাধ্যমে আমি আমার কোয়ালিটিটা এত ভালো দিতে চাই যেন অটোমেটিকলি বুস্টিংটার আর কি প্রয়োজন না পড়ে। না, তো গ্রাহক ধরে রাখতে তুমি কি ধরনের কৌশল অবলম্বন করো? আর তোমার সোশ্যাল মিডিয়া কি আসলে তোমার মনে হয় যে ব্যবসা বাড়াতে সাহায্য করে? আপু, আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আর কি সোশ্যাল মিডিয়া আমাদের জন্য পজিটিভ, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ। কারণ দেখা গেছে অনেক সময় ধরেন আমি এই আচার নিয়ে ধরেন কোথাও যদি যে বসি, এরা বারবার এসে আমাদের আর কি ভালোর দিক থেকে খারাপ নেগেটিভলি কিন্তু উঠায় রাখার জন্য চেষ্টা করেন। আপু আপনি কেন আসছেন, কেন আমাদেরকে আর কি, আমরা আগ্রহ হবো কি, আমাদের আগ্রহটা হারানোর জন্য বরাবরই চেষ্টা করে। তো এটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, আমার কাছে এটা মনে হয়। তো গ্রাহক ধরে রাখতে তোমার কি ধরনের কৌশল তুমি ব্যবহার করো? আমি গ্রাহক ধরে রাখার জন্য আমি চেষ্টা করি বরাবরই এই যে মূল্য প্রাইসটা, এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে কেউ যদি আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট বেশি নেয়, আমি তাদেরকে অনায়াসে একটা গিফট এটা দেওয়ার চেষ্টা করি, এবং তাদের সাথে সবসময় জন্য মেনটেন করি যে তারা আমার ব্যবহার এবং আমার কোয়ালিটি পণ্যের আর কি সবকিছু মেনটেন করে যেন দ্বিতীয়বার আসতে বাধ্য হয় সে। বাহ, চমৎকার। তো টিম ম্যানেজমেন্ট কিভাবে করো? মানে তোমার টিমে আসলে কতজন আছে? আমি ইদানিং আর কি আমারটা আমি সম্পূর্ণ নিজে, মাঝে মধ্যে আমার মেয়ে আমাকে খুব হেল্প করে আমার এগুলোর ক্ষেত্রে। দেখা গেছে আমার হাজবেন্ডও আছে, তো আমার বাসায় কিছু আর কি দুস্থ মহিলারা আছেন ৩-৪ জন, তো এদের দিয়ে ইদানিং আমি খুব আর কি কাজ হেল্পফুল এটাই পাচ্ছি। প্রতিদিনের অর্ডার ম্যানেজমেন্টে তোমার রুটিন কি? আমার রুটিনটা হলো ম্যানেজমেন্টের আর কি, আমি সকাল থেকে চেষ্টা করি যেখানেই যাই না কেন সব ঊর্ধ্বে যেন আমি দেখি যে আমার কখন কোন কাস্টমার কোন জিনিসটা চাচ্ছে, এবং এটা আমার কয়দিনের মধ্যে দিতে হবে, কখন কি করতে হবে। তো সব বাজ দিয়ে আর কি আমার লাইফের একটা চার্ট হয়ে গেছে, সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত আমি কিভাবে এগুলো তৈরি করব, কখন কোন কাস্টমার কাছে দিয়ে আসবো, কখন আমার বাসা তো অবশ্যই সবার আগে, সেগুলো মেনটেন করে আমি যথাসময়ে আর কি প্রোডাক্টটা কাস্টমারের হাতে না দেওয়া পর্যন্ত আর কি আমার সাই হয় না। হ্যাঁ, আচ্ছা,
কোনো গ্রাহক বিশেষ ফিডব্যাক তোমার ব্যবসায় পরিবর্তন এনেছে কি? কোনো গ্রাহকের বিশেষ ফিডব্যাক? হ্যাঁ, কি সেটা? যেমন আমার এই যে আচারটা হয়েছে আমার ফিডব্যাক। যেমন আচারটা অনেক সময় আমি আপু অনেক কথা শুনছি তো আর কি, আচার নিয়ে কাজ করি বলে এত কিছু থাকতে আচার কেউ খায়? আচার অলি আর কি আমার বিশেষ ব্যক্তিবর্গ, ধরেন আপনজনদের কাছ থেকে এগুলো আমার শোনা প্রতিনিয়ত এখনো শুনছি। তো এই জিনিসগুলো দেখা গেছে যে মাঝে মধ্যে ইচ্ছা হয়েছিল যে দূর আসলেই তো আচার কেন, আমি তো অন্যান্য রান্নাও ভালো পারি, অন্য অনেক কিছুই করতে পারি, তো আমি কেন আচার নিয়ে কাজ করব? কিন্তু এই জিনিসগুলো যখন আর কি আমার মেনলি আমি যেটা বলবো, এই রাস্তাটা আসা আমার আর কি স্কুল থেকে হয়েছে। আমার মেয়ের স্কুলের কিছু গার্ডিয়ান ছিল, এরাই আমাকে ইন্সপায়ার, আমার মেইন যদি বলি এরাই আমাকে বলছিল যে তুই যেহেতু কাজ করতে চাচ্ছিস কিছু করা উচিত। আপু আসলে সিচুয়েশন আর কি ডিমান্ড, আমার এমন কিছু সময় আসছিল যখন আমাকে আর কি কিছু করতেই হবে, না করলেই নয়। ঠিক ওই সময়টা তাদের এই সাপোর্টটা আমার জন্য অনেক বেশি। তো তখন এরা আমাকে বললো যে এমনও গেছে যে তোকে আমরা প্রোডাক্ট কিনে এনে দিই, তুই শুধু আমাদেরকে বানিয়ে দে আচার, তুই এটা নিয়েই কাজ কর, এটা একটু অথেন্টিক, এটা দেখ সম্পূর্ণ অন্যরকম। লাইকও করে, মানে হ্যাঁ। তোমার যদি ওই রকম ভালো টেস্ট হয় এটা নিতে বাধ্য, কারণ আচার খায় না বা আচার প্রেমী এমন কোনো মানুষ নেই। কিন্তু আপু অনেকেই না এটা বুঝে না, অনেকেই বলে আচার কিন্তু দেখেন যে কোনো দোকানে কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা কিন্তু বিশেষ দোকানগুলোতেই পাওয়া যায়। এবং এটা কিন্তু একটা রুচিশীল এবং মানসম্মত লোকরাই কিন্তু আচারটা প্রেমী হয়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপু একটা লক্ষ্য নিয়ে আমি আসি, আমি যত যাই হোক না কেন আল্লাহর সহায়ক থাকলে আমি যেন আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারি আর কি। আমি আমার এই কাজ নিয়ে একটা ব্র্যান্ডিং, যেন আমার একটা এমন একটা প্রতিষ্ঠান হয় সবার আগে আমার এখানে যেন কেউ কিছু করে তার কর্মসংস্থানের জন্য ব্যবস্থা হয়। কারণ একটা নারী ইচ্ছা করে অনেক সময় অনেক কিছু করার জন্য, কিন্তু তার পরিবার বা আনুষঙ্গিক ফিনান্সিয়াল সবকিছু ক্রাইসিসের জন্য সে ঠিক মতো করতে পারে না, যেটা আমি অনেক ফিল করছি বা এখনো করতেছি। তো এইটা আমি যেন কারো হেল্পফুল আর কি পরিপূর্ণভাবে করতে পারি, আমার ব্যবসাটা যেন সেই পর্যায়ে যেতে পারে, আমি 10 জন না পারি 5 জন নিয়ে যেন আমি সেভাবে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমার সকল ইচ্ছা পূরণ হোক, আমরা এই শুভ কামনা করি। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনার মতো একজন মানুষের সামনে এইভাবে যে কথা বলতে পারবো এটা আসলেই অতুলনীয় আপু। Thank you so আর much. আপনিও যে এত ইসের মধ্যে আমাদেরকে সময় দেন, আমাদের মতো উদ্যোক্তাদের খুঁজে এনে কথা বলার যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, এটার জন্য অনেক ধন্যবাদ আপু। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ইনশাল্লাহ। ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন আপু, দোয়া করেন। এবার কি ছবি তুলবে না উঠে যাবো? না না, এখন শেষ করি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।